হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো সুস্থ আছো। যাচ্ছি পুজো দিতে কোথাকে যাচ্ছি তোমরা পুরোটা দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আমি আর আমার বরবাবু আর আমার মেয়ে যাচ্ছি, তো প্রচণ্ড বাতাস বাতাস বাতাস, আমি তো পুরো এলোমেলো হয়ে গেছি। এদেরকে তাইলে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি পুজো দিতে মাধপুরের মন্দির তো তোমরা সবাই জানো, জগপুর। ওখানে যাচ্ছি মায়ের কাছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে না, তো পৌঁছে গেছি। দেখো এই যে এখানে আমরা লাইন দাঁড়িয়েছি। আমি কিন্তু এখানে হামেশাই পুজো দিতে আসি, তো বড় পূজার দিনে পুজো দেওয়া হয়নি। মানে কি বলবো তোমাদের, বড় পূজার দিনে আমি আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। তো এখন বরবাবু এসেছে বলে আমি এসেছি পুজো দিতে। তো এখানে প্রচণ্ড ভিড়, এত ভিড় মানে বলার কথা নয়। পুজো দিতে মাকে পেরেছি, সেটা আমার অনেক ভাগ্যর ব্যাপার। তো এখানে আমি পুজো দিচ্ছি, দেখো জীবনে কখনো ভাবিনি আমি তোমার কাছে আবার আসতে পারবো। মা গো, রক্তের টান রক্তের টান, তুমি আমার মা গো মা। আর আমি তোমার মেয়ে, তোমার কাছে এসেছি মা, তুমি আমাকে খালি হাতে একদম ফেরাবে না। তো আমি এখানে প্রতি মাসে বলবো না, তো এখানে 1 মাস 2 মাস ছাড়া আসছি, তো পুজো দিয়ে যাই মাকে। তো এখানে আমি বড় পূজার দিনে কোনো বছর এখনো পর্যন্ত বিয়ে হলো, এখনো পর্যন্ত আমি মানে বড় পূজা কখনো দেখিনি, কেমন হয় কি বৃত্তান্ত ফোনে দেখেছি, কখনো আসা হয়নি। কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে অনেক কাছে, আমার বাপের বাড়ি থেকে অনেক দূরে। তো শ্বশুর বাড়ির কাছে বলে আমি প্রতি 2 মাস পর পর আমি মায়ের মন্দিরে আসি। তো এখানে আমি পুজো দিচ্ছি, প্রণাম করছি। তোমরা সকলেই জানো জগপুর মা মন্দির মানে মাধপুর, এখানে হামেশা সবাই আসে পুজো দিয়ে যায়। মা খুবই ভালো জাগ্রত মা। মন্দিরটা অনেক দিনের পুরাতন মন্দির। তো আমি আমার জন্ম পর্যন্ত এখনো পর্যন্ত আমি কোনো দিনও বড় পূজার দিনে আসতে পারিনি। তো যতদিন থেকে বিয়ে হয়েছি বরমশাই নিয়ে এসেছে, আমি ততদিন থেকে মায়ের মন্দির দেখছি যে এখানে মা আছে, সারাক্ষণ আমাদের পাশে আছে, থাকবে। মায়ের মন্দিরে না মাইক বাজছিল, তো মায়ের গানেই দিচ্ছিল, তো কপিরাইটের ভয়ে তো আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি ভলিউমটা, তাই আমি ভয়েস দিচ্ছি। তো মাইক বাজছে, ওখানে মায়ের গান হচ্ছে। তো প্রচণ্ড গরম, তো এখানে গরম হলে কি হবে, মায়ের দোয়ায় আমি পুজো দিতে আসছি, একটু মনে হয়নি যে আমি গরম পাচ্ছি। তো আমার চুলমুল সব এলোমেলো হয়ে গেছে, চুল আগলা, কিন্তু মনে হচ্ছে না আমাকে গরম লাগছে। তো মায়ের কৃপায় ভালো আছি। ফাইনালি আমার পুজো দিয়েও হয়ে গেছি, তো যাব ওখান থেকে। তো দেখতে থাকো ভিডিওটা। আর কিন্তু পুজো দিয়ে হয়ে গেছে, আমি বরমশাইকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দাও, আমি পুজো দেবো এখানে। এখানে যে টিকরাটা আছে ওখানটায় পুজো দেবো, কিন্তু কিছুতেই বললো না যে আমি ধরে দেবো বলে, তো মানে লজ্জা পাই। তো এখানে দেখো মা কি মায়ের মন্দিরে আমি পুজো দিয়ে আগে হচ্ছে, তো আমি ক্যামেরা করছিলাম। তারপরে এখানে দেখো বরমশাই ক্যামেরাটা ধরে দিচ্ছে, আমি আর আমার মেয়ে করে ঘন্টা বাজাচ্ছি। এখানে আগে যখন এসেছিলাম তখন দূরে দূরে ঘন্টাগুলো ছিল, এখন সামনে সামনে করে দিচ্ছে, সামনে সামনে করে দিয়েছে আর কি। তো আমার মেয়ে প্রচুর বদমাশ, শুধু বলছে আমি ঘন্টা বাজাবো, আর আমাকে খুবই ভালো লাগছে ঘন্টা বাজাতে। এখানে তোমরা ওখান থেকে কি আমার ভিডিও দেখছো না দেখছো অবশ্যই কমেন্টে করবে। আর জগপর মন্দির কে চিনো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই, টাটা, লাভ ইউ, টাটা, গুড নাইট।